नमस्कार बंधुरा गुड मर्निंग। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকে বাড়ির পেছন থেকে শুরু করলাম। তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম না আমাদের পিছনে একটা গাছ ছিল, মানে শিশু গাছ বড় একটা ছিল। আগের ব্লগে দেখিয়েছিলাম না, সেই গাছটা কাঠ ছিল। তো সেই গাছটাই আর কি দেখো কতটা কাঠ বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আম গাছটা অনেক কটাই আম ছিল। তো পড়ে গেছে কটা আম, আর বেশি নাই, আর একটা 3-4টা আম আছে আর কি। তো দেখো এই গাছটা কেটেছিল সেদিন। তো সেই গাছটাই আর কি অনেকটা কাঠ বেরিয়েছে। তো চলো দেখি। এই দেখো, এইখানটায় রেখেছে কিছুটা কাঠ, এইখানে রেখেছে। কি বলো তো, মানে গাছটা না কাটলেও হতো, কিন্তু কাটতে হলো কিসের জন্য বলো তো। মানে অনেকটা বড় হয়ে গিয়েছিল। তারপরে এখানে আমাদের তো চাষ করে না, বর্ষা পড়লে কিছু গাছ লাগাবে, তো গাছের জন্য মানে ছাওয়া ছাওয়া থাকে কি না, ওইখানে ফসলটা ভালো হবে না। সেই কারণেই কাটা গাছটা, না হলে কাটতো না আর কি। তো যেহেতু বাড়ির পিছনে হয়েছে, এখানে আমাদের সবজির চাষ করা হয়। তো সের জন্যই আর কি ছাওয়াতে সবজিগুলো ভালো হবে না, সের জন্য কেটেছে। আর এইখানে দেখো বেগুন গাছ ছিল, তো সেই বেগুন গাছ কিছুটা এখানে ওখানে রয়েছে। তো দেখতে থাকো। এইখানে দেখো সেই গাছটার ডাল পালা বলে না, সেটাই আছে আর কি এক জায়গা করা। এইখানটাতে ওইখানটাতে শুকনা পাতা ডাল এসব রয়েছে, আর এই সাইডটাতে রয়েছে আরও কাঠ আর কি। দেখো বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ কোকিল ডাকছে। দেখো ওই গাছটায় ডাকছে, ওই গাছটায় না কোকিলের বাসা আছে জানো তো। তো এইখানটায় ডাকে আর কি, সকালবেলা সন্ধেবেলা এখানটা কোকিল ডাকে আর কি। তো দেখো কত মানে সুন্দর লাগছে শুনতে। বিছানে এসেছি, আমার মানে সামনের দিকে ঘরের দিকে যেতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর কোকিল ডাকছিল আর কি, কোকিল পাখি। তো দেখো এইখানটাতেও কিছুটা কাঠ আছে আর কি। মানে যতটা পরিমাণে কাঠ হয়েছে গাছটা কেটে, তো আমাদের একটা 1 মাস 2 মাস তো আরামসে হয়েই যাবে। তো বর্ষার সময় রাঁধতে পারবে কাঠের চুলাতে। আমাদের কাঠ নাই বলে আমাদের কাঠের চুলাতে রান্না হয় না, আমাদের গ্যাসের জন্য 12 মাস গ্যাসেই রান্নাটা হয়। তো যেহেতু এই কটা কাঠ হয়েছে, তো এখন কাঠের চুলায় রাঁধতে পারবে আর কি। দেখো 2জন লোক ডেকে বাবাটাকে মানে কেটেছে। তো ওরা 2 দিন হলো আসছে না, আরও কিছুটা রয়েছে কাটার বাকি। তো ওরা আসছে না, ওদের কিছু একটা সমস্যা হয়েছে সেই কারণে। চলো বন্ধুরা, আজকে রান্নাবান্না কি হয়েছে দেখি গিয়ে। তো দেখো এখানে ডাল হয়েছে, ডাল রান্না করে রেখেছে। আর এইখানটাতে তোমরা তো জানো বাবা মান্ডিয়া খায়, সেই মান্ডিয়াটাই রান্না করা রয়েছে এইখানটাতে। আর কি রান্না হয়েছে চলো দেখি। ডালের সাথে আলু দিয়ে বরবটি দিয়ে একটা ভাজা হয়েছে, আর একটা বেগুন ভাজা হয়েছে আর কি। এটাই আজকে রান্না বান্না বাড়িতে। আর এখানে কার জন্য একটা ভাত মানে বেড়ে রেখেছে খাবে বলে। তো দেখো বন্ধুরা, বাড়ির পিছনে যে আমাদের যে পুকুরটা ছিল, একদিন দেখিয়েছিলাম না যে পুকুরের জলটা অনেকটা পরিমাণে মানে কমে গেছে, শুকিয়ে গেছে। তো দেখো এই পুকুরে না অনেকটা মাছ ছিল জানো তো। সেই মাছটা না জল গরম হয়ে হয়ে সব মাছ মরে গেছে, মানে মরে মরে জলের উপরে ভেসে ভেসে উঠেছিল। তো ভাই সেদিন মানে পুকুরে নেমে সেই মাছটাকে বালতিতে করে, বড় একটা বালতির মানে আধা বালতি পুরা সেই মাছটা ফেলে দিয়েছে। অনেকটা মাছ, এত খারাপ লাগছিল যে কি বলবো। তো দেখতে থাকো। মানে এবার যেহেতু এই বছর একটু বর্ষার পরিমাণ কম হয়েছে, সের জন্য এই বছর পুকুরে জল নেই, সের জন্য জলটা কমে গেছে। জল গরম হয়ে হয়ে মাছগুলো সব মানে মরে গেছে আর কি। তো দেখো আমি বিকালবেলা আবার একটু পিছনের দিকে এসেছি। তোমাদের বললাম না ওই সময় আমার ভালো লাগছিল, সেই জন্য আবার একটু বিকালের দিকে পিছনের দিকে এসেছি। তো চলো ঘুরে আসি একটু পিছন থেকে। এখানে দেখো এটা আমাদের আখ গাছ আর কি, আখের ঝাড়। এখানে আখটা খেতে মানে খুব মিষ্টি লাগে জানো তো, খুবই ভালো লাগে এই আখটা খেতে। পাশের পরিবেশটা দেখো কত মানে শান্তশিষ্ট হয়ে আছে।
এরকম পরিবেশ খুব ভালো লাগে বলো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু কেউ হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমাদের একটা লেবু গাছ আছে। তো দেখো এই লেবু গাছটা না প্রচুর পরিমাণে ফল ধরেছে এবছর, জানো তো, মানে অনেকটা হয়েছে। আর লেবুটা না এত পরিমাণে রস যে কী বলবো। তো দেখো সেদিনকে শরবত বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে, এই গাছটারই লেবু দিয়ে বানিয়েছিলাম। তো দেখো মানে এত পরিমাণে লেবু হয়েছে না বলার মতো না, কিন্তু খাওয়ার লোক নেই, জানো তো। সেদিনকে না তোমাদের দেখালাম না যে টাউনের দিকে গিয়েছিলাম, মা আর আমি, ওইখানে দেখেছি 3টা লেবু 10 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে লেবু বিক্রি করারও লোক নাই যে নিয়ে বিক্রি করবে। তো এতটা লেবু নষ্ট হয়ে গেছে। দেখতে থাকো ভিডিওটি। দেখো বন্ধুরা, এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা আর কি এমনি একটা গাছ লাগিয়েছিলাম, জানো তো, একটা ওই টিনটার ভিতরে লাগিয়েছিলাম একটা গাছ। সেই গাছটা থেকে এতটা হয়েছে, মানে চারিপাশ দিয়ে না ছোট 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 চারা ভরে গেছে পুরা, মানে অনেকটা পরিমাণে হয়েছে গাছ একটা গাছ থেকে আর কি। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো।